দিনহাটা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী বিক্ষুব্ধ বিজেপি নেতা অনিমেষ বর্মনের প্রপোজার উত্তম রায় বিজেপিতে ফিরে এলেন। এদিন বিজেপির দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অজয় রায়ের বাড়িতে সাংবাদিক বৈঠক করে উত্তম রায় বলেন, ভুল বুঝিয়ে আমাকে সই করানো হয়েছিল, আমি বিষয়টি বুঝতে পারিনি। আমি যখনই বুঝতে পারলাম তখনই আমি আমার পুরনো দলেই ফিরে এসেছি। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একজন নির্দল প্রার্থী অনিমেষ বর্মন তো আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, তাকে ভুল বুঝিয়ে প্রচার করিয়েছিল। প্রথমে সে বুঝতে পারেনি, পরক্ষণে সে বুঝতে পারে যে এটা হয়তো ঠিক হয়নি তার। তো আজকে আমার সাথে যোগাযোগ করেছে আজকে, বলছে দাদা আমি পার্টিতেই আছি, দলে ছিলাম, দলেই আছি, আমি দুদিন থেকে দলে ছিলাম, এত সময় মানে এত দুদিন আমরা কাটিয়েছি সুখ দুঃখের মধ্য দিয়ে। তো আজকে যেহেতু ভালো দিন আসছে, আমি কেন অন্য দলে যাব? আমাকে ভুল বোঝানো হয়েছে, তো বাকি যা বলা ওই বলবে ওর মুখে। কি বলবেন? মূলত বিষয় হলো গিয়ে আমরা দীর্ঘদিন থেকে রাজনীতি ভারতীয় জনতা পার্টিটা করে আসছি। তো যে ব্যক্তি আমাকে নিয়ে আসছিল সেই ব্যক্তির সাথে চেনা পরিচিত ছিল, কিন্তু উনি যে এরকমটা করবে আমি ভাবতে পারিনি, অতটা বুঝতে পারিনি। কিন্তু ঘটনা হচ্ছে যে 17 থেকে আমরা রাজনীতি করে আসছি, সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে আমাদের বহুত মানে অসুবিধা ছিল আর কি, অত্যাচার করা। তা সেই পরিপ্রেক্ষিতে ওই টাইমটা আমাদের সাথে উনি ছিল, কিন্তু উনি যে এই সিচুয়েশনে নিয়ে আসবেন এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি 17 থেকে রাজনীতি করে আসছি ভাষা পার্টিতে, আমি আজও বিজেপিতেই আছি। হঠাৎ আপনি তো প্রপোজাল শুনেছিলাম, কি বলবেন কেন? এটা মূলত বিষয় কি, অ্যাকচুয়ালি ওই প্রপোজালটার বিষয়ে আমাকে বলেছিল যদিও, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। তো সেইখান থেকে আমার যখন একটা ভোটার আইডিটা, আমাদের নির্দল প্রার্থী হয়েছিল, তার কাছে ভোটার আইডি কার্ডটা ছিল থাকাকালীন উনি আমার নামটা বসিয়েছে, এখন ওখানে নাকি সই করতে হবে। তো আমাকে না জানিয়ে ও করেছিল, মানে ফটো দিয়েছিল। ফটো দেওয়ার পরে ও নির্দল প্রার্থী যখন নমিনেশন সাবমিট করে তখন আমাকে ডেকে নিয়ে বাধ্যতামূলক আমি তখন সই করতে হয়। তার আগ মুহূর্তে আমার অতটা কিছু জানা ছিল না। গতকালের সাংবাদিক বৈঠক আপনাকে দেখা গেছে প্রার্থীর সাথে বসে থাকতে, কিন্তু আমি কিছু বলিনি। কোথাও কি জোর করে আপনাকে আনা হয়? না, অসম্ভব। নিজেই যে এটা মনে ভালো লাগে আমি সেটাই করে আসছি। উনি কি কোনো দলের কথা বলছিল না নির্দল বলেই আপনাকে নিয়ে গেছিল? নির্দলই কথা বলেছিল, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। বললাম যে যখন মনে করেন যে সাবমিট নমিনেশন করবে, যে প্রস্তাবকে যে 10 জনের ক্যান্ডিডেট দরকার ছিল, তো সেই জায়গায় একটা ভোটের আইডি আমার কাছে বাইরে ছিল। ও আগের থেকে আমার সাথে পরিচিত, তো মনে করেন যে 17 থেকে রাজনীতি আমরা একই সঙ্গে করে আসছি, তখন থেকেই মনে করেন যে লেনদেন থাকে আমাদের মধ্যে কিছু না কিছু, যেমন ওই কাগজপাতি, ভোটার আইডি বা আধার কার্ড। ওই সময়টা ওই নাম্বারটাই আমাকে মানে ভোটার আই যে নামটা ছিল ওই নামটা ও লিখেছিল। তারপর যখন ওই নমিনেশন সাবমিট করতে আসে তখন আমাকে ফোন করা হয়, আমি দিনাটাতে ছিলাম। তো বাধ্যতামূলক পরে আসছে, আসার পরে কাগজে মিলিত করলো, অমুক তমুক, পরে দেখবো অমুক, নানান কথাবার্তা বললাম যে ঠিক আছে, সই করে পরে দিয়ে আমি ওখান থেকে চলে আসছি। আপনি প্রপোজালকে উইথড্র করে নিচ্ছেন তাহলে? 100। তাহলে কি যেহেতু বিজেপির পরিবার থেকে অন্যখানে চলে গিয়েছিলেন, বিক্ষুব্ধ আপনাদের তালিকা আমাদের, কিন্তু বিক্ষুব্ধ বিজেপি, যেটা আপনারা গতকাল করলেন যে আপনারা সকলে বিক্ষুব্ধ এবং দলের যারা মূল যে তার থেকে সরে গিয়েছেন গতকাল আপনারা বলেছেন, আপনাদের দীপ্তিমান সেনগুপ্ত এরা বলেছেন, তাহলে আপনি কি আজকে আবার বিজেপিতে ফিরে এলেন? বিক্ষুব্ধ মুখে আমি তো নই, যারা বিক্ষুব্ধ তারা বিক্ষুব্ধর মধ্যে ওরা চলছে, কিন্তু আমাকে বললাম তো আমি ভুল বুঝাবুঝির কারণে আমাকে উল্টা মানে কিছু একটা ভুল বুঝিয়েছিল, যার কারণে আমি বাধ্য ছিলাম ওখানে যেতে। তো কালকে আমি প্রেস মিটে আপনারাও ছিলেন, কিন্তু আমি কোনো কিছু বলতে পারিনি। আজকে সায়ন্তন গুহ বলেছে যে এরা হচ্ছে বিজেপির এ টিম হিসেবে কাজ করছে তৃণমূলকে ক্ষতি করার জন্য। ওদেরই টিম খুঁজো, মানে এ টিম বি টিম, ওদেরই তো সব যত টিম। বিজেপির কোনোদিন এমন মানে দুঃসময় আসেনি যে এই টিম বি টিম কাজ করতে হবে। আপনার নাম উত্তম রায়। কি পরিচয়, কি দলের কোন পদে ছিলেন? বিজেপি দলের 3 নং মন্ডলের সহসভাপতি প্রাপ্ত।